একবার ভাবলো না, কিরে 12টা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম পোলাটারে মেয়েটারে, অথচ 12 বছর পরেও এ একটা সেজদা দেয় না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারে না। আমি এটা কি জানোয়ার মানুষ করলাম? মা বাপ মুসলমানের বেকুব হয় কেমনে আমি বুঝি না, আমি বুঝি না। এই অপদার্থ কিল্লেগা মুসলমানের, যার চুল বেঈমানের মতো, তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা, তুই তো নাফরমানের সন্তান, তুই কোন ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুই কোন সিনেমার নর্তকীর সন্তান হইতে পারস, তুই তো মুসলমানের সন্তান না। ছি ছি ছি, আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুঝতি দেমাগ এভাবে মিসমার হয়ে গেল কেন? বইয়া বইয়া কেবল গন খান আর বিড়ি খান আর চা খান আর পান সুপারি খান, বইয়া বইয়া জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যাক যেই কারণে কি করেন এবার তখন মরের না, এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটা এই পান বিড়ি বন, হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাই। কি করতে হবে আমরা? মরে না, আমরা কি করবো? ওটাকে জোর করে আচার দিয়ে মরে যাব? এই জন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ছেলেরা তোমাদেরকেও বলব, সবাই বুঝ একরকম হবে না, সবাই একসাথে ভালো হবে না, সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা, দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 22-23 এই দুইটি আয়াত আমি পড়ছি। এই দুইটি আয়াতের তর্জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস, সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা খেয়াল, ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবেই, কিছু ফালতু মানুষ থাকবেই। এই জন্য তো এটা দুনিয়া, ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি? সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হইতো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই, হক না হক আছে বলেই, আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথাটা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওটার নাম কি? জাহান্নাম। ভালো মন্দই থাকে, এটা আমি তো বুঝি। আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমন দিছি। এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠ্যাঙালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই, আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না। আমার যে নজরের সামনে সে আমার আমানত, সে আমার কি? আমার কাছে আমানত। তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করি। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, যার যা ইচ্ছা তাই করি। যাই হোক, তো চলেন, বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা, এই কথাটা বুঝতেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান, যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ
জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলে লিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক রেখেছি। এটা আল্লাহর ফয়সালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রাসূল সবাই ছিলেন পুরুষ ব্যক্তি, এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওহী পাঠাইছি। এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, সফলতার পথ, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা, বুঝানেওয়ালা, বলনেওয়ালা, ডাকনেওয়ালা, আহ্বানকারী পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, নদীর নদীর পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নদীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। এক জামানা পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রাসূল, ওনারাই ছিলেন পথ প্রদর্শক। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলের ধারা পাঠিয়েছেন। আমাদের আখিরি পয়গম্বর নবী দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলদের ধারা এটা বন্ধ করছে, শেষ করছে। উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, উনি আখিরি। কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই, নবী রাসূলের ধারা বন্ধ করছে। কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়েতের জন্য, আলোর পথ দেখাবার জন্য আল্লাহ নতুন করে আবার পুনরায় আমাদের রাসূলের পরে যুগে যুগে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহ তাআলা আবার পাঠাচ্ছে। কিয়ামত 1450 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 1500 বছরের কাছাকাছি, 150 বছর না, 1500 বছর। এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো সময় এমন ছিল না আল্লাহর এই জমিনে যে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আলেম, উপযুক্ত মনোনীত আলেম নাই, এমন কোন যুগ কাল গত 1500 বছরে যায় না। পৃথিবীর ইতিহাসে এমনটা নাই। কোনো দাদাও কইতে পারতো না যে আমি আমার দাদার থেকে শুনছি 1 বছর এমন হয়েছিল, আরে এমন রোদ পড়ছে যে রোদের কারণে আর কোনো হুজুর নেই। কথা বলছেন না? এমন হয়েছে। বা 1 বছর এমন হয়েছিল, এমন বন্যা লাগছে, দুর্ভিক্ষ লাগছে দেশটার মধ্যে, শেষে আর একজন হুজুর আর বাচ্চা নাই, এমন ঘটনা দাদা আমি শুনছি না। ওটা শুনছে না, ওই যে লাল রুমাল, মানে এমন কোনো ঘটনা পৃথিবীতে এমন ঘটনা হয় না। বরং আল্লাহ তাআলা সর্বযুগে সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত লোক আল্লাহ পাঠাইছেন, তৈরি করছেন, সৃষ্টি করছেন। আচ্ছা, এই কথাটা বুঝছেন? এবার আসেন, আল্লাহ তাআলা তো প্রত্যেক যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো লোক ব্যবস্থাপনা রাখছেন, কিন্তু প্রত্যেক যুগেরই ওনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর বন্দিগি করছে, আখিরাতের রাস্তা সুন্দর করছে, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতের পথে চলছে। এই যে হেদায়েত, এইটা আল্লাহ তাআলা ওই পথ প্রদর্শকদের হাতে রাখে নাই, বরং নিজের হাতে রাখছে। বলবেন ঠিক আছে আপনারা, আল্লাহ বলে দিছে, কিন্তু হেদায়েত দেব কাকে, এটা আমার ফয়সালা, আমার ফয়সালা, আমার ফয়সালা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যাকে দয়া করে, আল্লাহ যাকে ইচ্ছে করে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত, আলো দান করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ওই মানুষটা কতটা দুর্ভাগ্য
ওই মানুষটা কতটা বদনসিব যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই, কবুল করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আমাদের ওই ছেলেরা, এই কথা কইও না বাচ্চারা, খিচুড়ি হয় বলি, আরো সময় লাগবে, এত রং না, আপনি কোয়া কুই করলেও তো। হ্যাঁ সাবধান, তোমরা শুয়ে লাও এমনি জাগাত তোমগরে সময় মতো উগানো, টেনশন করার কিছু, ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কথা না কইয়া বর্ষ হুইতালাম, কথা কই একবারে ছোট্ট বাচ্চারে তার বুঝানো যাবে না, তো হে তো শুয়ে লাগ, এর খিচুড়িটা উড়াইলে। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফায়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে? আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সুন্দর সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক, কোনো কিছুতেই অন্য কোনো সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর, তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহান সুবহান। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনোদিন পরিহিত দেখিনি। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো কাঁদো না, তোমার বাপ নাই তো কি আমরা আছি না। এই তো এত সুন্দর ছিলেন তিনি। সুবহান সুবহান। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব, তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের মধ্যে যেই চুল ছিল, এই চুল আর নবীজি যেই চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক, তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। বেটা, হাসরের ময়দানে
সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিল, যা বেঈমান সর সর। হ্যাঁ, মনে রাখ, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। কার মতো চুল রাখলাই? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা হাসে, ওটার হিসাব হলো যে আমারই তো কইতে আছে যে আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি, যে আমার এটা বুঝার কি আছে, আমি আপনার মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই। আমি হইলাম ফেসবুকের গোলাম, আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আমি বললেই কি না। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম না। দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যায়। শক্ত করে বলেন নাও তো কেউ ফিরাবে কে? ছেলে কে ফিরাবে? মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে, এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খারাইয়া মতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলি কি? এটা মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছে? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা? এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকায় দেয়, ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস, তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলি কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো বুঝি। তাহলে তুমি মাথা নুমায়া দিলেই আমার থেকে না আড়াল করলে, যাতে হুজুর না দেখে। কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলি কি না দেখলি, কথা বলেন না কেন? আমার কি তাই না? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আর লেগে আমার ভাতখানা বন্ধ হয়ে যাবো নাকি? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি? ভাব, আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেস কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ, তারা না ঘুমায় গেছে বাপ, আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন। তিনি কি হিসাব নেবেন না? তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলে বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, টেরা চোখে, বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর,
অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কি না? হ্যাঁ। আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়, কোথায় গেলে মাটি স্থির পাবো? সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত বালা বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত বালা বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথায় এত ঢুকলো। আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকীয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই চোরের মতো থাকস, মানসিনী ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষের তোরে। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারও যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ করবে মাশাআল্লাহ, হুজুর তাহাজ্জুদ করে, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমার জুতা দিয়া ফেলবে, তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যেই মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খাইলে তো তোমারে জুতা দিয়া ফেলবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও, আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুক। এই যে হালালের বরকত, আর হারামের কি লাঞ্ছনা। লাঞ্ছনা 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে, 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষে আইতে যাইতে করবো কির টাইলস সিটার ইটিয়া সুদের টাকা, দূর দূর দূর, বাটফারির টাকা না, মানুষে আইতে যাইতে পারে। তো লাভ হইল কি? আপনার সুদের বাড়ি তো খুইয়া খুইয়া পড়বো। এই জন্য বাপ, এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? হ্যাঁ, কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। হেদায়েত দেব আমি, হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ
তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম নিয়ামত পুরস্কার বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সাদর, অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, নূর, আলো, আলো দেয়, একটা আলো দেয়। হ্যাঁ, এজন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ, এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগির তেমন কিছু না। বা আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, ইমানদার নাফরমান কাফের মুশরিক অনুগত অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরে ভোগ করতে দিতেছে। ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছাইয়ে রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। এটা আল্লাহ বলে, এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছ খা, ভাত দুগায় খাইবি, আর কি টাকা কি দুনিয়ার ভোগ করবি, ফাঙ্গাস তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি পাতাকপি ধনিয়া কাঁচামরিচ, হ্যাঁ, পারবের মুরগা কক মুরগা, আর কি যাবা, এই তো ঘুরে গেলে আজগা পারবের মুরগা, কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি, কালকা পাতাকপি, হ্যাঁ, এই তো ধুন্দুল করলা, আর কি আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন। যার 3 ফুট বিদেশ, তো মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছে নাকি? আমি অনেক আফ্রিকার মানে জন্তু জবাই করে খা, তো তো দুনিয়া আমি কি ভোগ করি? কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে। ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তার দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে মায়া করে আল্লাহর রাস্তায় চালায়, আল্লাহর রাস্তায় চালায়, আল্লাহর পছন্দ। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া, আমি ওই শ্রীকাইল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি এখন চারিপাড়া গ্রাম। তো ওইখানে আমি গত 3 বছর আগে একদিন মাহফিলে এরকম বলছিলাম যে উরুসের নামে, মাজারের নামে গান বাদ্য ঢোল তবলা করা, এরকম কোনো অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি, লম্বা। বলার পরে একজন মুরব্বী, ওই গ্রামের বুড়া মানুষ, এই বড় চুলওয়ালা, উনিও ফকির, ওনার বাড়িতে এই গান বাদ্য উরুস সবসময় হইতো, বহু বছর ধরে হয়। উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছে, হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন এই গান বাদ্য করব না, এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব। হুজুর তবে শর্ত হইল আমারে আপনি একটা ডেট দিবেন, আপনি ওয়াজ করবেন। তাই বলছি আমি ঠিক আছে ইনশাল্লাহ, আমি ওয়াদা দিলাম। এই থেকে নিয়ে আজকে 3 বছর ওনার বাড়িতে এই সমস্ত মাজারের উরুস
গান বাদ্য মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাহফিল করেন। আজকেও আমি বললাম ওইখানে চাচা মূল বিষয় হইল আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনার আলোর পথ দেখায় দিছে। আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে। আরে যদি কাউরে আল্লাহ 90 বছর বয়সেও গুনাহ মাফ করবার তৌফিক, হেদায়েত, তওবা করার যোগ্যতা দেয়, কত বড় সৌভাগ্য। কিন্তু 70 বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এবারে কত বড় দুর্ভাগ্য। 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া চাচা এখনো চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশনের মধ্যে বেডির নাচ চায়, এবারে কত বড় অসিব্য, এবারে কত বড় বদনসিব, মন্দ কপাল। চিন্তা করে দেখ কত বড় অভিশপ্ত জিন্দিগি তার। আখেরাত জুটবে কখন? পরকালের বুঝ আসবে কখন? এই জন্য বললাম এটা মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষটা, তার দিলটা খুলে দেই ইসলামের জন্য, আমি তাকে একটা আলো দিয়ে দেই, আলো, নূর, সেই নূরের পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ছেলেরা শোনো, বাবারা শোনো, একটা ছেলে হলে একটা ছেলেই শোনো। সবাই বুঝতো না, আমি আগেই কইছি, সবাই শুনবেন। আরো বললেন খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলার পরেও কত লক্ষ মানুষ কালেমা পড়ে নাই, তো এরপরের আমগো কোনো বেল আছে? কাজে কোনো অসুবিধা নেই, আমাদের এতে কোনো আফসোস নেই। আমি যেমন মনে করেন আজকে আপনাদের এই অঞ্চলগুলোতে মুরাদনগরে 18 বছর আমার এই বয়ানের বয়স, 18 বছর হিসাব করছেন। আপনার নাম কি জানি? মুসা ভাই, মনে আছে না? আপনি কয়দিন আগে আমার দাওয়াত দিয়ে নিয়েছেন, কয় বছর হইব? দেখতে দেখতে কতদিন হয়ে গেছে? 18। ওই যে আমার মাহমুদ এখানে আছে, মাওলানা মাহমুদ, সেই প্রথম মমিনুল হক ভাই বাড়িতে। কত বছর আগে হইব মাহমুদ? বহু আগে না, 15-16 বছর কম হবে না। সেই সময় আমি আমার জোর করে মাহমুদ আনছিল এখানে বাড়িতে, না দেখতে দেখতে আজ 18 বছর। 18 বছর, এই তো জিন্দিগি শেষ। 18 বছর বলার আসা যাওয়া আপনাদের সাথে। আরো যদি আমি 1800 বছরও বলি কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে যার কলিজায় পরিবর্তন হবে, আল্লাহ দয়া করবে, সেই কেবল আখিরাতের সন্ধান পাবে, সন্ধান পাবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কথাটা শুনেন, সবার কাজে লাগে, ছেলেরা তোমাদের খুব কাজে লাগে। আল্লাহ বলেন দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, দুর্ভোগ, জাহান্নাম ওই ব্যক্তির জন্য, লিল কাসিয়াতি কুলুবুহুম, যার দিলটা উল্টা, মিন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। আমার স্মরণ যার কলজাটার ভিতরে নাই, উল্টা। আজান হয়, আমার ঘরে আসতে মন চায় না, আমার কোরআন শুনে এটা পড়তে মন চায় না, পড়তে মন চায়, হালাল খাইতেও মন চায়, জায়েজ না জায়েজ কিসের কোনো বালাই নেই, কি করে না করে কিচ্ছু। আল্লাহ বলেন ওই নাফরমানের জন্য বড় লাঞ্ছনা, দুর্ভোগ, যার অন্তরটা উল্টা, যার অন্তরটা উল্টা, মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। এরপরে আল্লাহ বলে উলাইকা ফি দালালিন মুবিন। আমি রব্বুল আলামিন বলছি, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে যার দিল উল্টা, ওই ব্যক্তি সুস্পষ্ট গুমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তুমি পথভ্রষ্ট, তুমি গোমরাহ, পথহারা, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার আর অভিভাবক নেই, তোমার আর অভিভাবক। আল্লাহ যার অভিভাবক হয় না তার কোনো অভিভাবক থাকে না। আল্লাহ থেকে যে ছুটে যায় সে আর কোথাও আশ্রয় মিলে না। আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। কোরআনে আল্লাহ বলে আমার আলোক থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো পায় না।
আর আমার বন্ধুর থেকে যে বিচ্ছিন্ন, সেই স্থিরতা পায়, আলো পায় না। তোমরা ছেলেরা দেখো, তোমাদের চুল নিয়ে দুশ্মন, কত রং কত ঢঙ্ক। একবার তোমারে করে এমনি বাড়া, এমনি বাড়া, এমনি বাড়া, তোমারে পাগল বানায় দিল, পাগল বানায় দিল। তোমার ফ্যান লইয়া তোমারে মাতাল বানায় দিছে। তোমার একটা শার্ট লইয়া তোমারে, ও মাইডা কি, তোমারে বছরে 3 বার কয় ডিজাইন বদলাও, 4 বার কয় মডেল বদলাও। কয় আমারে তো 42 বছরে বেঈমান বুঝাইতে পারলো না যে ডিজাইন বদলাইতে হবে। আমি 42 বছরের বয়সে কোনো দিন কোনো বেঈমানের ডিজাইন আমার মোটেই পছন্দ হয় না। আমি এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ি, এই লুঙ্গি, এই লেবাস পোশাক, আমি এটা আমার রাসূলুল্লাহ, সাহাবী, আউলিয়া, ওলামাদের থেকে গ্রহণ করছি। আজও এই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমি পথ হারাই নাই, এখনো না। আল্লাহর দয়া, আল্লাহ যদি দয়া করে। আমি ইন্ডিয়া গেছি, দিল্লি, 1 সপ্তাহ পুরো দিল্লি ছিলাম। তো দিল্লিতে তো ওইখানে দেখছি কত বড় হসপিটালে গেছি, কিন্তু আমি তো আমার এই স্বাভাবিক এই পাঞ্জাবি, এই টুপি, এই লুঙ্গি, এই অবস্থায় গেছি। চতুর্দিকের সবাই ভিন্ন পোশাক, কিন্তু তাই বলে একবারও মনে হয় নাই যে তাদেরটা মনে একটু স্মার্ট। না না, অসম্ভব। আমার ইসলাম যা বলেছে তাই স্মার্ট, তাই। আজ কালকে, আরে চাচা, কালকে আমার একজন চট্টগ্রাম হাটহাজারী এলাকার কোটি কোটি টাকার বাংলাদেশের যে কয়েকজন সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী, এর মধ্যে উনি একজন, উনি বললেন, কয় হুজুর, ইউরোপের কথা আপনারা জানেন না, ইউরোপের অবস্থা কতটা অভাব তাদের। পরিষ্কার কয় যে আমি নিজে ইউরোপের কোন সুপার শপে যদি পেশাব পায়খানা করতে হয়, ওইটার জন্য আলাদা ট্যাক্স, আলাদা টাকা দিয়া পেশাব করতে হয়। অর্থাৎ তাদের একটা দোকান, আপনি সেখানে কেক, বন বা ফাস্টফুডের জিনিস বেচে, ওদের বাথরুমটা যদি আপনি ব্যবহার করতে হয়, আগে একটা কিছু কিনার টোকেন আপনারই দেখাইতে হবে। একটা জিনিস ট্যাক্স ছাড়া, টাকা ছাড়া। স্বামী স্ত্রী একসাথে, আমি নিজে দেখছি, স্বামী স্ত্রী একসাথে খানা খাইছে, একসাথে, কিন্তু স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী আলাদা দেয়। একজন আরেকজনের টাকাটা যদি দিয়া দেয়, এবার পরবর্তী আরো 3 দিন উপাস থাকতে হবে। আরো অনেক কিছু। অর্থাৎ বললেন যে ইউরোপের হাতছানি মনে করতেছে তাদের কাছে অনেক কিছু, কেউ যদি সরেজমিনে গিয়ে দেখে আসতো তারা কি পরিমাণ কাঙ্গাল, তাইলে বুঝত। এজন্য বন্ধু, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল, উল্টা সে বদনসিব। উলাইকা ফি যালালিম মুবিন। এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি যারে দিল খুলে দেই তারে আমি একটা আলো দেই। কি দেয়? সেই আলোতে সে জান্নাত পর্যন্ত চলে। এই আলোটা কি? আল্লাহ তাআলা বলে সেই আলোটা হলো এই কোরআন। এই কোরআন, এই কোরআন আমি যাকে দিছি, এই কোরআন যে পড়তে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, এই কোরআন সে বুঝতে পারে, আমল করতে পারে, এই কোরআন মতো যে জিন্দেগি চালাইতে পারে, মনে রাখবা আমি আল্লাহ তার দিল খুলেছি, আমি তারে একটা আলো দিয়েছি, এই আলোতে সে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ। না এনে মাহমুদ এখানে একটু আফিলওয়ালা বলে কথা, এগরি খিচুড়ি দিয়ে লাইতে কম, বেশি কষ্ট হইতেছে। না না, ফুলাইন মানুষ, এটা তো শরীর। তো চলেন আর অল্প, শেষ কথা, শেষ। আমার কথাই স্পষ্ট বুঝাইছি আমি, শেষ কথা, মূল বক্তব্য এই কথা বুঝানো। তোমরা যারা ছেলেরা, আপনারা যারা বাবারা, পর্দার আড়ালের যারা মা বোন, ইসলাম মানতে পারতেছেন না, আপনি মূলত আল্লাহর পছন্দের কাতার থেকে বাহিরে। আল্লাহ কাফের বেঈমানরে যেমন খাওয়ায়, জন্তু জানোয়ারকে যেমন খাওয়ায়, আল্লাহ বলে এই নাফরমানকে কয়টা দিন খাওয়াইতেছি, খা বেটা, কিন্তু তুই আমার মাহবুব না, আমার পছন্দের না। আমার পছন্দের যাকে, তাকে আমি আল্লাহ নিজে কলিজা খুলে দিয়ে
আলো দিয়ে তারে আমি জান্নাতের রাস্তায় চালাইতেছি। সে ভাতও খায়, সেজদাও দেয়, সে সংসারও করে, সেজদাও করে, সে বউ বাচ্চাও চালায়, আমার জিকিরও করে, আমার তেলাওয়াতও করে। হ্যাঁ, অতএব আল্লাহর পথে যে চলতে পারে, কোরআন সুন্নাহ মতে যে চলতে পারে, সেই আল্লাহর পক্ষ থেকে আলো পেয়েছে, তার দিল আল্লাহ খুলে দিয়েছে। তা আল্লাহ বলেন সেই আলোর নাম কি? কোরআন। বলেন না সেটা কি? এবার আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ বলে এই যে কোরআন, আমি রব্বুল আলামিন এটার বৈশিষ্ট্য বলছি, 6টা বৈশিষ্ট্য এই আয়াতে বলছি। 1 নাম্বার আহসানাল হাদিস, এই পৃথিবীর যত কথা আছে সব কথার চাইতে সবচেয়ে সুন্দর এই কোরআন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি নাজিল করলাম এমন কোরআন, এমন আলো, এমন নূর। এটা নূর, এটা কি? নূর। আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর সর্বোত্তম কথার সম্ভার, সমাহার। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে আর একটা সাইয়া সাইয়াও এই অপদার্থ জীবনে কি শিখল, কি শিখল আমি বুঝি না। এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কিরিং কিরিং, প্যাক প্যাক, কত কিছু হেরে শিখাইয়া যে বাদ গুণ খাবায়, এতে খাওয়াইলো এই ভাত তরকারি, চাল ডাল, দালান বিল্ডিং, বউ বাচ্চা, কত মূর্খ, কত বকলম, টিপসই দেয়, নাম দস্তখত করতে পারে না, তে এর থেকে বেশি বালা খাইতে আছে। হা বাবা, তোমারে ঠকাইল, তোমারে ঠকাইল, এতটি পড়ার লোভ দেখাইয়া তোমারে শেষে যে বাদ দুঃখা খাওয়ায়, ইতা মূর্খ আর বালা খায়, তোমার একটা ঠকাইছে। তোমারে এতটি পড়াইয়া শেষে কইছে তুমি দুনিয়াতে মান সম্মানের সাথে অনেক কিছু করবো। বাবা, আমরাও দেখি মূর্খও নেতা আছে, মূর্খও বড় লোক আছে, মূর্খও কোটিপতি আছে, মূর্খও গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, মূর্খের অধীনেও বহুত শিক্ষিত একেবারে পিএইচডি করুন না ব্যাড হই স্যার কি করে, স্যার কি সেক্রেটারি কইতারে না, সিগারেটারি, এমন মূর্খ। সেক্রেটারি কইতারে না, সেক্রেটারি, হ্যাঁ এরকম মূর্খ। পেপার উল্টে যেত। আমাগো এলাকাতে একজন আছে, আমাগো এলাকায় ওটা একবারে মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরের মডেল টাউনের মালিক। ওটা পেপার এমনি উল্টে যাবে, কারণ হেপাটার কাছে উল্টে ধরলেই কি আর বাউ করলেই কেউ তো ফুটতে পারে না, এটা এমনি ধরলেই কি আর এমনি ধরলে অসুবিধা কি মিয়া? তাহলে তুমি দুনিয়া কি বেশি পাইলা? দুনিয়া বেশি কি পাইলা? আমি আখেরাত তো পাইলাম না, আমি আখেরাতের পড়া পড়লাম না, দুনিয়ার পড়া পড়লাম, তো দুনিয়া আমার সমান মূর্খ ভোগ করে কেন? এটা তো কমপক্ষে দুনিয়ার শিক্ষিত বুদ্ধিজীবীরা যদি এই আইনটাও করতো, একটা আন্দোলন করতো যে আমরা যারা কমপক্ষে অনার্স পড়া তারা গরুর গোশত খাইতে পারবে, কিন্তু যারা পড়ালেখা করে নাই তারা গোশত লইতে পারতো না। তে সর্বোচ্চ মাছ এও ফাঙ্গাসের উঠবে না, তুই পড়লি না কেন, এটা তোর শাস্তি, ঠিক কিনা? তুই রুই মাছ কাতলা মাছ না না তুই পড়লি না কেন? তুই যাতে সারা জীবন বুঝস, তোর দেখে যাতে মানুষ শিখে যে আরে এই মানুষটার কপালে রুই মাছ জুটলো না, গরুর গোশত জুটলো না, তে পড়ছে না দেখে, তাইলে তো কমপক্ষে ভালো আছে। আমাদের দেখা যাচ্ছে গেল দুনিয়া তো মূর্খ আরো বেশি ভোগ করে, তো লাভ হইল কি? এজন্য আহসানাল হাদিস, সর্বোত্তম কথা কি? কোরআন। কোরআন যে পড়লো না, আপনারা যারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারলেন না, আপনারাও ব্যর্থ, হ্যাঁ তারাও ব্যর্থ। মনে একের পরিষ্কার বাংলা কথা কইলাম, বাংলা কিতাবান। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি এটা কিতাব। এটা কি মানে? মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেই গ্রন্থে কোনো বিষয়ের সকল দিক সবিস্তারে পূর্ণাঙ্গ আলোচনা হয় সেটারে বলে কিতাব। আল্লাহ বলে জন্মের প্রথম মিনিট থেকে জান্নাত পর্যন্ত, দুনিয়া, কবর,
হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত শেষ পর্যন্ত কি কি করণীয় করতে হবে না করতে হবে সব কিছু আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি। এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নাম্বার মুতাশাবিহান, এটা এমন একটি কিতাব যে কিতাবের প্রথম কথা শেষ কথা, প্রথম বক্তব্য শেষ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ, যেখানে এলোমেলো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। কি আমনে যে গত সপ্তাহে করিনি এরুম অনকন হেরুম, আরে মাতিসা কত মানুষ কত কথাই তো কর। আমনে দিয়ে দিন চা দোয়ানে এক লগে যে সময় চা খাইছিলাম আমনে কথাটা, এবার আরেকজনে দিল 2 রবে চা দোয়ানের কথা নি মানুষে ধরে, এরকম কয় কিনা বলে। আল্লাহ বলে না, আমি কোনো আলতু ফালতু কথা বলি না, আমার প্রত্যেক কথা এক কথার সাথে মিল, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। মাসানিয়া, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমার এই কোরআন এমন যে এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত, পৃষ্ঠা একবার দুইবার না, কোটি কোটি বার এই কায়নাতের পৃথিবীর মানুষ বারবার বারবার পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। পৃথিবীতে আর কোনো কবিতা, আর কোনো বই, আর কোনো গল্প এত লক্ষ কোটিবার পড়া হয়েছে কল্পনা করা যায়? 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যার, এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এটা কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে, শুনে, বুঝে, অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায়, সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। যালিকা হুদাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা আবারও বলছি শুনো, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা? কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। কোরআনবিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মেলে না। কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায়, আল্লাহ রাসূল যদি ভুলে যায়, অন্য কিছুতে কেউ আলো পাবে না। এই বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি, আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই। আলোর সন্ধান। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলে আমি যাকে গুমরা করে দেই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক, পথ প্রদর্শক আর কোথাও মিলবে। অভিভাবক আর মিলবে না। অভিভাবক আল্লাহ, অভিভাবক কোরআন। জিন্দেগির পথ, আলোর পথ, গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ। এজন্য অনুরোধ, নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে দ্বীন শেখান। কেন বঞ্চিত করলেন ছেলেটাকে? ছেলেরা তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো, কোরআন শেখো। স্কুলে পড়ো, কোনো মানা নাই, কোরআন বইল না। কোরআনবিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে, এই স্বপ্ন দেখাইয়া, এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়, আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে না। কথা বুঝেন? পরিষ্কার বক্তব্য। বাংলাদেশে বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু মানে শিশু, শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা, এটা শিশুর অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ করা। তার মানে কি? বাংলাদেশে 18 বছর আন্তর্জাতিক আইন
বাংলাদেশেরও আইন 18 বছরের নিচে সব শিশু। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের কোনো কি নাই? না না, কোনো আলাদা পার্থক্য নাই। কথা বোঝেন নাই? এ শিশু, যে যার সাথে মন চায় থাকবে, খাইবে, ঘুমাইবে, হাঁটবে, চলবে, এখানে কোনো আলাদা কিছু নাই। তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম, মেয়েদের আলাদা টয়লেট বাথরুম, ছেলেদের আলাদা কমন রুম, মেয়েদের আলাদা কমন রুম, এগুলো কিচ্ছু আর দরকার নাই। এত শিশু, এত শিশু, এর আলাদা কিছু লাগবে। কোন 14 বছর 15 বছরের ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে। এটা ট্রান্সজেন্ডার। কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের, কিন্তু আমাকে ছেলের অধিকার, আমার মনে হয়, আমার মন বলতেছে আমি ছেলে, কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে। এটা হলো বর্তমান পৃথিবীর, আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীল নকশা। জানেন আপনারা, এটা রাজনীতি না, এটা রাজনীতি না, এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না। আমার বাস্তবতা এটা। তোমার রাজনীতি তুমি করো, তোমার মার্কা তুমি করো, কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা। আপনারা এখনই দেখেন, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না। এতগুলো আল্লাহকে বলছে, যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এখনই যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এরপরে কই গিয়ে দাঁড়ায়? আর কি দেখার বাকি? আর কি দেখার বাকি বলেন? আপনি চাচা বলেন, এখানে আপনি শুধু তাকাইয়া দেখেন, আপনি এখানে যদি 50টা ছেলে হয়, কমপক্ষে 40 জন এশার নামাজ পড়ে। আমি দাঁড় করে বেনামাজির তো চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ, মায়া থাকে। খাদ্যের লোভী, খাদ্যের লোভী, দুনিয়ার লোভী, নারীর লোভী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লোভী। আর কি? খিচুড়ি খাইবে এক প্লেট, কি হবে এরপরে? খাও না, অসুবিধা নেই, কি হবে এরপরে? কি এরপরে? মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে, আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি। শরীর নাপাক। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, যে তার সাথে 24 ঘন্টা শয়তান থাকে। নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি বুঝার জন্য বলছি, আমার নিজের জীবনে যখনই নাপাক শরীর, মানে গোসল করতে এখনো বাকি, এই টাইমে কোনো নেক চিন্তা আমার জেহেনে আসে না। যখনই গোসল করে পবিত্র হই, তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা যায়। এটা পরীক্ষিত। কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না? মুসলমানের দেশ, চারিদিকে মসজিদ, কি মিয়া শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে, এটা আপনি বলছেন কোনোদিন? আমি বলছি কোনোদিন? তো কে বলবে? তা কি রে বেটা, তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই? তোর মা তোরে দুধ খাওয়ায় নাই? তোর বাপ তোরে বড় করে নাই? বেটা, তুই বেঈমানের ঘরে জন্ম নিছ। সিনেমার ওই নর্তকী তোমারে বড় করছে। তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া দিলা? ছেলেরা, একটা ছেলে হলেও বুঝছো, বদলাও ভাইয়া, বদলাও, জীবন সুন্দর করো। সমবয়সীর দিকে তাকাইয়া পারতাম, সামান্য ফুলায় ভালো হইতে দিবেন, এটা মনে রাখি। সাথের শয়তান যদি শয়তান হয়, বন্ধু লগেরটা, তাহলে আর তোমারে ভালো হইতে দিবে। হয় তুমি ভালো হইতে চাইলেও সে তোমারে নষ্ট করবে। সঙ্গ দোষ মারাত্মক। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের মাদেরকে বুঝ দান করেন। আপনারা প্রত্যেকেই সচেতন হন।